বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কুলা মন্নানের গ্রেপ্তারের দাবিতে আজকে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে যেই কুলাঙ্গারের বিরুদ্ধে এখানে মানববন্ধন করছি, এই মন্নান, এই কুলা মন্নান এবং তার সহযোগী ওই বেঈমান বিশ্বাসঘাতক একিউম বদরুদ্দোজা চৌধুরী এবং তার কুপুত্র মাহিবি চৌধুরীর নেতৃত্বে এই আওয়ামী লীগ 2008 সালের আগে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙ্গার একটি ষড়যন্ত্র করেছিল, যেটি আওয়ামী লীগের একটি নীল নকশা ছিল। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের মূল কারিগর ছিল এই তিনজন ব্যক্তি, তাদের মধ্যে অন্যতম ছিল এই কুলা মন্নান। আমরা আমাদের প্রিয় দলকে ভাঙার যে অপচেষ্টা ছিল, সেই চেষ্টায় তারা সফল না হয়ে পরবর্তীতে 2008 সালের নির্বাচনে আমরা দেখেছি কুলা মার্কা প্রতীক নিয়ে এই আসনে এসে তারা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানকে পরাজিত করেছে। এই আসনের দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার নির্যাতন যেই ব্যক্তি করেছিল, সেই আওয়ামী লীগের এমপি একরামের সাথে হাত মিলিয়ে আমাদের দলকে পরাজিত করেছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি 2014 সালে যখন আমরা নির্বাচন বয়কট করেছিলাম, এই কুলা মন্নান তখন আর কুলা প্রতীক নিয়ে নির্বাচনে আসে নাই, তারা নির্বাচন করে নাই, আওয়ামী লীগের সাথে মহাজোটে ছিল তারা। 2018 সাল আমরা দেখেছি ওই রামগতির কমলনগর এবং রামগতি উপজেলা থেকে লক্ষ্মীপুর 4 আসন থেকে আওয়ামী লীগের মহাজোটে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। সেই সময় রামগতি কমলনগরে জাতীয়তাবাদী আদর্শের হাজার হাজার নেতাকর্মীর উপরে তার প্রত্যক্ষ সরাসরি নির্দেশনায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা মামলা করা হয়েছে, অনেকেই বাড়িঘর ছাড়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী আপনারা জানেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, রামগতি কমলনগরের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি শফিউল বারী বাবুভাই মারা যাওয়ার পরে এই সুবর্ণচর থেকে আমরা যখন বাবুভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, তখন তার সরাসরি নির্দেশে ওই রামগতিতে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের উপর হামলা করেছে। সেই হামলায় আমাদের অনেক সহযোদ্ধা রক্তাক্ত হয়েছে, আমাদের অনেকগুলো মোটরসাইকেল তারা জব্দ করে সেখানে রেখে দিয়েছে। আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ 18 বছর ধরে এই কুলা মন্নানের কারণে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি হঠাৎ করে সে নাকি আবার সুবর্ণচরে আনাগোনা শুরু করতে চাচ্ছে। কাদেরকে নিয়ে আপনারা জানেন? এই সুবর্ণচরে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ওই রাজীব চেয়ারম্যানের চাচা, যে আওয়ামী লীগের পক্ষ হয়ে পুরো চরবাটানা আমাদের পুরো সুবর্ণচরের মানুষকে অনেক অত্যাচার নির্যাতন করেছিল, সেই হেলালের অধীনে সেই হেলালকে দায়িত্ব দিয়ে এখানে একটা সুবর্ণ চিঠি নামে একটা প্রকল্প হাতে নিয়েছে। যেই প্রকল্পর মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের দোসরদেরকে পুনরায় এখানে সংগঠিত করা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা আওয়ামী লীগের কোনো দোসরদেরকে এই সুবর্ণচরে আর কোনো জায়গা দিব না, তাদেরকে কোনোভাবেই সংঘবদ্ধ হতে দিব না। আমরা আজকে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।